হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে ব্লব ব্রাশ টুল দিয়ে কীভাবে ড্র করবেন সেটি আপনাদের দেখাবো। চলুন আস্তে আস্তে ড্র করব এবং আমি স্মুথনেস অবশ্যই একটু হাই করে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, এই কারণে, নয়তো ভিডিওটি লম্বা হয়ে যাবে। জাস্ট আমার ড্র শেষ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি গ্রুপ করব, রাইট বাটন প্রেস করে করতে পারেন। এখন গ্রুপ করার পর এটাকে আমি লক করে রাখব। আপনি Ctrl+2 ব্যবহার করে লক করতে পারেন। লক করব এবং এখানে আমি পেইন্ট করব, কালার করব। কিভাবে কালার ফিল করবেন সেটি দেখাবো। এখানে আমি কিছু কালার নিয়ে নিয়েছি। এখানে প্রথমে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করলাম চুলের জন্য। এখানে আপনারা কাজটি আস্তে আস্তে করবেন এবং বাহিরে না যায় সেটি চেষ্টা করবেন। বাহিরে গেলেও অসুবিধা নাই, সেটা আপনার ইরেজ টুল দিয়ে আপনি মুছতে পারবেন। তবু আপনি বাহিরে না যায় সেটা চেষ্টা করে আপনি এখানে একটি ড্র করতে পারেন। আমি চুলের পুরো অংশটি ড্র করছি, দেখুন। এবং বন্ধুরা, এখন আমি সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মাঝখানে অংশটুকু ডিলিট করে দিলাম। দেখুন এখানে একটি শেপ তৈরি হলো। এখন চুলের উপরে একটি শেড দিচ্ছি, জাস্ট একটি শেড ব্যবহার করলাম। এখন আমি পুরো প্রক্রিয়াটি এইভাবে করব, যেভাবে আপনাদের প্রথমে দেখালাম, ঠিক একইভাবে পুরো প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা, মাঝখানের অংশটি আমি সব ডিলিট করে দিচ্ছি। আমি রাউন্ড একটা সার্কেল করে মাঝখানে অংশটি ডিলিট করে দিচ্ছি। দেখুন এখানে জাস্ট একটি নাকের মধ্যে আমি একটি শেড নিলাম, এখানে একটি শেড নেব। এটাকে জাস্ট আমি ওভারলে করে দিচ্ছি। এটাকে ওভারলে করে দিচ্ছি। কালার কম্বিনেশনটা আপনারা আপনাদের মতো করে নেবেন। এখানে প্রক্রিয়াটি একই, জাস্ট আমি একটি সার্কেল করে নিয়েছি এবং মাঝখানের অংশটিকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিলিট করে দিচ্ছি।
বন্ধুরা, এভাবে কাজটি আপনারা সম্পূর্ণ করতে পারেন এবং ব্লব ব্রাশ টুল দিয়ে আপনারা এভাবে ড্র করতে পারবেন।